আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে ইরশাদ করেছেন, আমি মানুষকে নিখুঁত করে সৃষ্টি করেছি, মানুষকে খুব সুন্দর রূপে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই কায়নাতে যে কোনো জিনিসকেই সৃষ্টি করেছেন, সেই প্রত্যেক জিনিসের পেছনে কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে, কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই লুকিয়ে আছে। কেননা এই কায়নাতের কোনো জিনিসকে উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করা হয়নি। যদি মানুষের শরীরের দিকে লক্ষ্য করা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা বানিয়েছেন, মস্তিষ্ক দান করেছেন। যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে মানুষ তার হাত দ্বারা নিজের কাজ কামকে করে থাকে, মানে নিজের হাতের দ্বারাই অনেক রকমের কাজকে সমাপ্ত করতে পারে। দুটো পা দিয়েছে, যেগুলোর দ্বারা সে চলতে সাহায্য করে। নাক থাকার জন্য সুগন্ধ নিতে পারা যায়, জিহ্বা থাকার জন্য স্বাদকে অনুভব করতে পারা যায়, মস্তিষ্ক আছে সেজন্য চিন্তা ভাবনা করতে পারা যায়। তো এমনইভাবে প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মানুষের শরীরে যে তিল থাকে সেগুলো সঠিক ব্যাখ্যা কি, মানে আমরা বুঝে নেব যে মানুষের শরীরের কোন কোন স্থানে তিল থাকলে কি কি হয়ে থাকে। কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কথাগুলো শোনার পর অথবা এই জ্ঞানকে নেওয়ার পর এর উপর বিশ্বাস রেখে দেবেন না যে এই রিসার্চ আপনার জন্য 100% সত্য হতে পারে, এমনটি একেবারে হয় না। এগুলোকে আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। সেই জন্য এই সমস্ত জ্ঞান একদিকে, কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ঈমান সে আল্লাহর উপরে আছে। মানে যা কিছু হবে সে আল্লাহর জাত থেকেই হবে, আর যা কিছু হবে না সেগুলো আল্লাহ তাআলার নির্দেশে, কেননা তিনি সব জিনিসের উপরে আধিপত্য বিস্তার করে রাখেন। তো এই ভিডিওতে আমরা তিলের সম্বন্ধে বিস্তারিত জানবো এবং সঙ্গে সঙ্গে একটি ওয়াজিফাকেও জানবো, মানে কোন স্থানে তিল থাকা খারাপ এবং এর পরিবর্তে কোন কোন ওয়াজিফা করতে হবে যাতে করে আমাদের এমন জায়গায় তিল থাকে যেখান থেকে আমাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাহলে আপনার সেই সমস্ত খারাপ প্রভাব এবং সমস্যাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এই ওয়াজিফার দ্বারাই নষ্ট করে দিবেন। তো সর্বপ্রথম কথা হলো, যদি আপনার মাথার ডান দিকে তিল থাকে তাহলে এর মানে হলো আপনি জীবনে অনেক ধনসম্পদ লাভ করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি অনেক সম্মানও পাবেন, আপনার অনেক বেশি চর্চা হবে এবং আপনাকে অনেক বেশি সম্মান দেওয়া হবে এবং এর সাথে সাথে আপনি মেধাবীও হবে। যদি আপনার ভুরুর নিচে তিল থাকে তাহলে এখানে তিল থাকার মানে হলো আপনি সৃজনশীলতার সাথে সাথে অনেক বুদ্ধিমান। মুখ অথবা ঠোঁটের উপরে তিল থাকে তাহলে যেই নারীদের এখানে তিল থাকে তাদেরকে সুন্দরী মনে করা হয়, আর এমন মানুষদেরকে অনেক সফল হিসাবে ধরা হয়ে থাকে। যাদের নিচের ঠোঁটে তিল থাকে তারা ভোগবিলাসী হয়, আর যাদের উপরের ঠোঁটে তিল থাকে তারা প্রেমিক বা আশিক হয়ে থাকে। নাকের উপরে তিল থাকা এমন মানুষদেরকে বেশি রাগী হওয়ার সঙ্গে সঙ্গে ধোঁকাবাজও মনে করা হয়ে থাকে। তো সেই জন্য যাদের নাকের উপরে তিল আছে তাদের প্রয়োজন তারা যেন আল্লাহ রব্বুল আলামিনের তিনটি নাম ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিম, এই তিনটি নামকে 114 বার করে দিনের যে কোনো সময়ে নিজের হাতের উপর দম করে সম্পূর্ণ শরীরে বলিয়ে নেবেন। ইনশাআল্লাহ তার উপর থেকে সমস্ত রকম খারাপ এবং ফিতনাকে সমাপ্ত করে দেওয়া হবে, আর আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজের হেফাজতে রেখে দেবেন। সেই জন্য এই আমলটিকে আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। কানের লতিতে তিল, যদি কোনো মানুষের কানের লতিতে তিল থাকে তাহলে এমন মানুষেরা নিজেদের ফ্যামিলির সঙ্গে খুবই ভালো সময় অতিবাহিত করে। যদি তিল ডান গালে হয়ে থাকে তাহলে এমন মানুষেরা সংবেদনশীল হয়ে থাকে, আর যদি বাম দিকের গালে তিল থাকে তাহলে এর মানে হলো তারা নিজের দুনিয়াতেই ব্যস্ত থাকে এবং এই সমস্ত মানুষদের উপর অভাবও নেমে আসতে পারে। যদি তিল গর্দানের উপরে হয়ে থাকে তাহলে এমন মানুষের ব্যক্তিত্ব খুব উঁচু মানের হয়ে থাকে আর এরা কর্মস্থ হয়ে থাকে। কাঁধের উপরে তিল, এই মানুষেরাও অনেক পরহেজগার হয় এবং যে কোনো কাজকে খুব দায়িত্ব সহকারে করে থাকে। যদি আপনার তিল বুকের বাম দিকে থাকে তাহলে এমন মানুষেরা অলস প্রকৃতির হয়ে থাকে এবং নিজেরা অলসতা করে নিজের জীবন অতিবাহিত করতে চায়। সেই জন্য এমন মানুষদের প্রয়োজন হবে যে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই 41 বার পরে হাতে দম করে নিজের শরীরে বলিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ সমস্ত রকম অলস এবং ক্লান্তি আস্তে আস্তে দূরভূত হয়ে যাবে। আঙ্গুলের উপর তিল, শরীরের এই অংশটিতে তিল থাকার মানে হলো তার জীবনে অনেক পয়সার সমস্যায় জড়িয়ে পড়বে। তো সেই জন্য তারও প্রয়োজন হবে যে সে যেন খুবই মনোযোগ সহকারে আস্তাগফিরুল্লাহকে পড়তে থাকে। সম্পূর্ণ দিনে মোট 101 বার আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই পড়বে। তাহলে এখান থেকে মাল সম্পদের সমস্যা একেবারে সেগুলো খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে, আর এমন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্রই ধনী বানিয়ে দেবেন। পায়ে তিল এমন মানুষেরা অনেক বেশি সফর করে আর নতুন নতুন জায়গার খোঁজ
খোঁজ করে থাকে। বাহুতে তিল থাকা এই মানুষেরা ভালো সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি দয়ালু হয়ে থাকে। যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানান প্রকার কুমতলব আটে। যাদের উরুতে তিল থাকে তারা শ্রমের দ্বারা উন্নতি করবে। আর যাদের বুকে তিল থাকে এবং ডান দিকে থাকে তারা জ্ঞানী, সাহসী, সৌভাগ্যশীল এবং উদার প্রকৃতির হয়ে থাকে। যাদের পেটে তিল থাকে তারা খুব ভোজন বিলাসী হয়ে থাকে। যাদের বাম হাতের তালুতে তিল থাকে তারা অসৎ কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে থাকে। এগুলি ছাড়াও যদি আপনি অন্য স্থানে তিল থাকার মানে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা আপনাকে সঠিক জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে যেই সমস্ত জ্ঞান আপনি নিলেন সেগুলো বাস্তবে সত্য হয়ে যাবে বা সবার সঙ্গে সত্য হবে এমনটি কিন্তু খুবই কম হয়ে থাকে, কেননা এটি সাধারণ রিসার্চ করা জ্ঞান আর এর ব্যতিক্রম অবশ্যই হয়ে থাকবে। কিন্তু আপনি সম্পূর্ণ বিশ্বাস শুধুমাত্র এক আল্লাহর উপরে রেখে দিবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছু হয়ে থাকে। যদি তিনি না চান তাহলে কোনো কিছুই আর আপনার সাথে ঘটবে না।